আপনার কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসতে চলেছেন? বিজেপি বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। বিজেপি কোনোদিনই বাংলার ক্ষমতায় আসবে না। 26-এ নির্বাচন, আপনার কি মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসতে চলেছেন? 100%। বিভিন্নভাবে বিরোধী দলরা চারিদিকে কিন্তু তাদের প্রভাব বিস্তার করেছেন, কারণ এই দলের কিছু গাফিলতি তো আছেই, দুর্নীতি বলুন আর বিভিন্ন অন্যায় অপরাধ, সেটা নিয়েই কিন্তু বিরোধী দল বিভিন্ন চারিদিকে তাদের প্রভাব বিস্তার করেছেন। তো সেক্ষেত্রে বিজেপি কি ক্ষমতায় আসতে পারে না? কি মনে হয়? বিজেপি বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, যে কারণে প্রথমে তারা জয় শ্রীরাম দিয়ে শুরু করে বলতে বাধ্য হচ্ছেন জয় মা কালী, আগামী দিনে জয় বাংলাও বলবেন, কিন্তু বিজেপি কোনোদিনই বাংলার ক্ষমতায় আসবে না। বারবার প্রশ্ন ওঠে যে তৃণমূলে অশিক্ষিতদের জায়গা বেশি, গুন্ডাদের রাজনীতি, বিভিন্ন রকমের বক্তব্য তাদের দিক থেকে ভেসে আসে। সেই জায়গায় বিজেপিতে বর্তমানে রাজ্য সভাপতি পরিবর্তন হয়েছেন এবং তিনি যথেষ্ট শিক্ষিত এবং সুবক্তা বলা যায়, তো তার প্রভাব কি পড়বে না? তার কোনো প্রভাব নেই, তার প্রোডাক্টটা একই, নতুন মোড়কে আনার চেষ্টা করেছেন, এইটুকুই। আর বাংলার মানুষ জানে, বাংলার মানুষ প্রগতিশীল, তারা এই ধরনের চমকে বিশ্বাসী নয়। সেটা 2021-এ প্রমাণিত হয়েছে, 2024-এ প্রমাণিত হয়েছে, 2026-এও আর একবার প্রমাণিত হবে। ছাত্র রাজনীতি নিয়ে এত কথা হলো, আপনি বারবার বললেন যে ছাত্রদের রাজনীতিতে আসা ভীষণভাবে জরুরি। তো আপনাদের দলের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, কিংবা আপনার কি মনে হয় যে ভবিষ্যতে ছাত্র এবং যুব রাজনীতি সক্রিয় হয়ে উঠবে তৃণমূলে? এই বিষয়টা আমি এই মুহূর্তে রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি। ছাত্র এবং যুব রাজনীতি নিয়ে আমাদের খুব সিরিয়াস চিন্তাভাবনা করার সময় এসছে, কারণ তারা রাজনীতি বিমুখ হয়ে গেলে সমাজ এবং রাজনীতি দুটোই শেষ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছিল যে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, আপনার মতো মানুষদের রাজনীতিতে ভীষণভাবে প্রয়োজন। সেই জায়গায় দেখতে গেলে মানুষ তো আপনাদের মতো মানুষকে চায় যে মন্ত্রী হিসাবে এবং খুব ভালো একটা পদে থাকবেন, যিনি নীতি নির্ধারণ করার ক্ষমতা কিছুটা হলেও রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি ইচ্ছে, আপনার কি মতামত? আমি যেটা বললাম, নিশ্চিতভাবেই আমি তো সংসদীয় রাজনীতিতে এসেছি যে নীতি নির্ধারকের জায়গায় থাকার জন্য, সেই বিষয়ে কোথাও কোনো দ্বন্দ্ব নেই, থাকতে চাই। কিন্তু কোন ভূমিকায় থাকতে চাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে জানিয়েছি, বাকি সিদ্ধান্ত তাদের। আবার বলছি, আগামী 20 বছর, অন্তত পক্ষে 20 বছর রাজনীতি করব, বিজেপি বিরোধী রাজনীতিই করব। বাকি সিদ্ধান্ত আমাদের দলের শীর্ষ নেতৃত্বে, তারা যেভাবে মনে করবেন সেইভাবে তার পরবর্তী সময়ের সঙ্গে সঙ্গে বাকি কিছু ঠিক হবে। বিধানসভা কিংবা লোকসভায় কি নিজেকে দেখার ইচ্ছা আছে? আমি জাতীয় রাজনীতিতে স্বচ্ছন্দ বোধ করি, কারণ জাতীয় রাজনীতিতে যেহেতু বিজেপি এবং আরএসএস শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা দেশের জন্যে থ্রেট, সারা দেশের এই মুহূর্তে অন্যতম চিন্তার কারণ বিজেপি এবং আরএসএসের যে নীতি। সুতরাং জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আমি কাজ করতে পারলে নিশ্চিতভাবে খুশি হব।